আরে তুমি কি যে সেই হোটেলে ঢুকছো নাকি? এটা হচ্ছে আমাদের গাজীপুরের আলম খানের দেশীয় মাছের হোটেল। আর এই দেখো বলতে বলতে কাকা ট্যাংরা মাছ নিয়ে আসছে। আর ট্যাংরা মাছটা খুবই সুস্বাদু, কোনো রকম ভেজাল নাই, পোড়া তেল নাই, একদম দেশীয় ঘরোয়া মায়ের হাতে রান্নার স্বাদ পাবে এই হোটেল। সত্যি আমি ঢাকা শহর অনেক রেস্টুরেন্টে খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, এত পরিমাণ তেল থাকে, বৃষ্টি স্মেল থাকে, মানে ক্ষুধা লাগলে কি করব, না পেরে খেতে হবে। আর এইখানে আসলে মানে মানে ক্ষুধা না লাগলেও ক্ষুধা লেগে যায়। আমার শ্বশুর কবজি ডুবে খাচ্ছে, দেখে খুব শান্তি লাগছে। এদিকে আমার শাশুড়ি আম্মা খুব মন মতো খাচ্ছে, আমিও খুব ভালো মতো খাচ্ছিলাম। এদিকে আমার বাইরেও মন মতো খাওয়া দাওয়া করতেছিল। খাবার দেখে বুঝতে পারতেছেন সবাই খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল। সবার খাবার দেখে আমার মনে হয়েছিল আসলে খাবার অনেক মজার হয়েছে। মজা না হলে কি আর তারা এত সুন্দর করে খাবার খাচ্ছে? আর মনে হবেই বা না কেন, এই রেস্টুরেন্টটা তো আমাদের গ্রামে অবস্থিত। আর গ্রামের খাবার মানে গ্রামের শাক সবজি মাছ মাংস কি পরিমাণ টাটকা ফ্রেশ তাজা থাকে এটা সবাই জানে। গ্যাস আপনারা তো আরেকটা জিনিস জানেন না, যে জিনিসটা হচ্ছে আমাকে খুব অবাক করে দিয়েছে। এই রেস্টুরেন্টের মালিকের নাম হচ্ছে আলম খান, আর আলম খান হচ্ছে এই রেস্টুরেন্টের শেফ। মানে এই প্রত্যেকটা রান্না কিন্তু মালিক নিজে করতেছে। কখনো আমি দেখি নাই যে রেস্টুরেন্টের মালিক রান্না করে। তো এই রেস্টুরেন্টের মালিক যে আলম ভাই আছেন তিনি কিন্তু এই সবগুলো রান্না করেছেন। রেস্টুরেন্টের প্রতি কতটা ভালোবাসা আর আমাদের প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন রেস্টুরেন্টের মালিক হয়েও আপনাদের জন্য রান্না করে বাবুর্চি সেজে, সেটা আমি প্রথম দেখলাম এই রেস্টুরেন্টে এসে। আরে ওইসব কথা বাদ দাও, এখন বলো কোনটা রেখে কোনটা খাবো? এত এত মজাদার খাবার আমি আমার লাইফে কখনো দেখি নাই একসাথে। আগে গরুর মাংস নি, না আগে হাঁসের মাংস নি, না আগে মাছ নি, না আগে মুরগি নি। ইস আমি কোনটা নিব? আমি সব একসাথে খাবো। এত খাবো আজকে যে খাওয়ার নাম ভুলে যাবো। হ্যাঁ বউ খাও, তুমি খাও, তুমি খাইলে আমার শান্তি লাগে। তোমার জন্যই তো এত আয়োজন, তুমি যদি মন ভরে খেতে পারো আমার কলিজায় শান্তি লাগে। গাইস এই প্রথম আমি একটা নতুন অভিজ্ঞতার শিকার হলাম। একটা রেস্টুরেন্টে সবগুলো খাবার যে এত মজা হয় সেটা আমি আগে কখনো দেখিনি। আমি কোনটা রেখে কোনটা খাবো, গরুর মাংস নিবো নাকি হাঁসের মাংস নিবো নাকি মহিষের মাংস নিবো নাকি মুরগির মাংস নিবো, সবগুলো যে এত মজা হয়েছে মনে হচ্ছে আমি সবগুলো একসাথে খেয়ে ফেলি। আর এত মজা হওয়ার একটাই কারণ এই রেস্টুরেন্টের মালিক নিজেই বাবুর্চি। এত বকবক করছে, আমার তো প্রচুর ক্ষুধা লাগছে, আমি কিন্তু সবার থেকে বেশি খেয়ে নেবো আজকে। তো যাই হোক আমরা কিন্তু ভরপুর খাওয়া দাওয়া করতেছিলাম, দেখতেছিলেন প্রায় এখানে 30 থেকে 40টা আইটেম আমরা নিয়েছি আর সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। তো খাবার শেষে আমরা দই নিয়েছিলাম, আমার শ্বশুর কিন্তু দই দিয়েছিল সবাইকে। আর এই দইগুলো আমাদের গ্রামের অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, দইটা একদম খাঁটি গায়ের দুধ দিয়ে তৈরি করা হয়েছে। শাশুড়ি পাইছো এখানে, আমারে কিছু দেয় না, খালি তোমারে বারবার সাথে আছে। তুমি কি দই খাও এটাও তোমাকে দিয়ে দিল, আমার জন্য রাখলোই না। তোমার জন্য কেন রাখবে? হাজার হলো আমি তো বড় জামাই, তাই না? তাছাড়া তুমি তো ভাত খাচ্ছিলে যার জন্য তোমাকে দেয় নাই। তো আমাকে দেওয়ার পরে আমারটা তো তুমি নিয়ে খাচ্ছ এখন, তাই না? তো ভিডিওতে তুমি বলো তোমাকে দেয় নাই, কিন্তু ভিডিও আড়ালে তুমি তো আমারটা নিয়ে খাচ্ছ। তা ঠিক, তোমারও ছিল সবকিছু ডাবল ডাবল খাইতে পারি। দেখেন আমার কপালে শান্তি নেই, খাওয়ার পর একটু শান্তিতে বইছি তা না, আমার বউ আমার লগে ঝগড়া করতেছে আমি নাকি তার চুল ছিঁড়ছি। আমি কখন তার চুল ছিঁড়ছি? আমি হাত দিয়ে তো খাইতেছিলাম, আমি তার চুলে হাত দিছি কোন সময়? যাও তো, আমি তোমার সাথে কথাই বলবো না, বাইরে চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে আসলাম, হাঁটতেছিলাম। এখানকার গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর, এখানে পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই যে হাইওয়ে রোডটা দেখতেছেন এটা হচ্ছে আজমতপুর চৌরাস্তা গাজীপুর রোড কালীগঞ্জ। রাস্তার পাশে রেস্টুরেন্ট হওয়াতে আপনারা সরাসরি গাড়ি নিয়ে রেস্টুরেন্টে ঢুকে যেতে পারবেন। তো আমার পিছনে এই হোটেলের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন এখানে। আর এখানে খাওয়া দাওয়ার শেষে বসারও সুব্যবস্থা রয়েছে, আমরা পুরো পরিবার নিয়ে সুন্দর করে বসে আছি। তো মাঝখানে আমি বসে কিন্তু একটু মজা করতেছিলাম। এদিকে আমার বউ শ্বশুরের চশমাটা নিয়ে আমার চোখে দিয়ে দিচ্ছে, কারণ এটা আমার শ্বশুরের সবচেয়ে পছন্দের চশমা। তো যাই হোক শ্বশুরের চশমা শ্বশুরের চোখে ভালো মানায়। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আজকের এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে খোলামেলা গ্রামের একটা পরিবেশ। যারা শহরে যানজটের ভিড়ে ভালো লাগে না তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে কিন্তু নামাজের ব্যবস্থা করা আছে। এদিকে আমার বাইরা বাইকে বসে ছবি তুলতেছিল, আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছিলাম। তো ফার্স্ট টাইম আমার শ্বশুর কিন্তু আমার বাইকে বসেছে, আলহামদুলিল্লাহ সে কিন্তু বসে একটা ছবি তুলতেছিল। তো অবশেষে আমাদের দেখা হয়ে গেল সেই কাঙ্ক্ষিত সময়, যেটা হচ্ছে আমাদের আলম ভাই। এই যে গামছা মোড়ানো যে ভাইটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের মালিক আলম ভাই। আমার কাছে সব থেকে ভালো লেগেছে আলম ভাইয়ের একটা ব্যাপার, সেটা হচ্ছে তিনি একজন মালিক হওয়ার সত্ত্বেও কিন্তু বাবুর্চি সেজে কিন্তু রান্নাবান্না করে, শুধুমাত্র আমাদের জন্য বা সবার জন্য। একজন মালিক সেজে কিন্তু রান্না করাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো আমার শ্বশুর কি বলে আপনারা একটু শুনেন। আমাদের কাছে খাবার খুব ভালো লাগছে, আমি আশা করি সপ্তাহে 2 একবার এখানে খাবার জন্য আসবো। আর আব্বার কথা হচ্ছে কিসে নীলা মার্কেট, মানে আমরা শুধু নীলা মার্কেট নিয়ে পড়ে আছি, কিন্তু নীলা মার্কেটের থেকেও যে ভালো একটা রেস্টুরেন্ট এখানে আছে আলম খানের দেশীয় মাছের হোটেল। এখানে আসলে আমি বিশ্বাস করি যে আপনারা নীলা মার্কেট ভুলে যাবেন। হোটেল যত প্রকার দেশীয় মাছ আছে, ছোট মাছ বড় মাছ যত প্রকার মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন আলম খানের দেশীয় মাছের হোটেলে। তো আর দেরি নয়, যারা এই আশেপাশে আছেন সবাই চলে আসেন রেস্টুরেন্টে আর খেয়ে আমার নাম বলবেন আইসা, বুঝছেন? এখানে আসবেন তো আসবেন, নূর নামটা বলবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন।
আমার কথা শুধু বললেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টুরেন্টের পিছন সাইডে আসলাম। ওয়াও, কি সুন্দর গ্রামীণ পরিবেশ। আর এখানে কিন্তু শাকসবজি চাষ করা হয় আর এই শাকসবজি রান্না করা হয়। দেখি বুঝতে পারতেছেন কত ধরনের শাকসবজি লাগানো হয়েছে, কত টাটকার ফ্রেশ খাবার পাওয়া যাবে এখানে। আর যারা যারা এই দেশীয় মাছের সুস্বাদু গ্রামীণ খাবার খেতে চান তারা অবশ্যই চলে আসেন আজমতপুর চৌরাস্তায় অবস্থিত আলম খানের দেশীয় মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আজমতপুর চৌরাস্তা থেকে গাজীপুর রোডে, গাজীপুর কালীগঞ্জ।